বেঙ্গলের মাকে, মোহনবাগানের মাকে এই নিয়ে গালাগালি না দেওয়াই ভালো। ছোটবেলা থেকে চিনি বস্তুটা, এত বড় একটা কন্ট্রোভার্সি হয়ে গেল। ঠিক আছে, ইস্টবেঙ্গল সাপোর্টাররা বার্নল তাদের 3 জনের পেছনেই গুঁজে দিয়েছে। অগ্নিও দেখলাম ইস্টবেঙ্গল জার্সি পরে পোস্ট দিয়ে। এই লেখাটা পড়তে গেলে না অটোমেটিক্যালি চোখে জল চলে আসে। 3 জনকেই ধিক্কার এবং 3 জনকেই সুযোগ পেলে চটি দিয়ে থাবড়ে দেবে ইস্টবেঙ্গল জনতা। অলরেডি আমি জানি না এই লেখাটা কে লিখেছে, যে লিখেছে এই লেখাটা, আমার ভিডিও যদি সে দেখে থাকেন, আমি তাকে সোশ্যাল মিডিয়ায় থাবড়ে দিয়েছে, রাস্তাঘাটে বেরোস না। ভারত সেরা মোহনবাগান। দেখুন, মোহনবাগানকে নিয়ে আমি যতই বলি, আমি একটা কথা বলি, সেটা হলো চলছে নাকি একটা জিনিস নিয়ে এসেছি অগ্নির জন্য। আর এটার নাম হচ্ছে বার্নল। আমরা ছোটবেলা থেকে চিনি বস্তুটা। ভারত সেরা অগ্নি বলবে, তারপরে মানতে হবে এরকম তো কোনো ব্যাপার নেই। লাগিয়ে দিই একটু বার্নল, একটু এদিকে গালে, একটু ওদিকটা দেখি। হ্যাঁ, একটু জার্সি পরেছে, একটু জার্সিতে আমি এদিকে লাগানো যায়। হ্যাঁ, মোটামুটি। তুমি কিছু বলবে না? ইটস ইওর কোম্পানি, ইটস ইওর ভিডিও। তুই তো বললি, তুই যেভাবে বললি কত মিথ্যে কথা বলবি, জ্বলছে পুড়ছে। মিথ্যে কথা কেন বলবো? আমি মোহনবাগানকে অ্যাপ্রিশিয়েট করতে চাইছিলাম। এইভাবে হ্যারাস করার মানে কি? আমি সম্মান জানানো হলো। সম্মান জানানো হলো, হ্যাঁ, যে একটা ক্ষততে বার্নল লাগানো হলো, সম্মান না? প্রোটেকশন ফ্রম হোয়াট? এই যে কষ্ট হচ্ছে যে মানুষের পুড়ে গেলে তো বার্নলটা লাগায়। এটা ভালো থাকবি, দেখ খেলার মাঠে দেখা হবে। ঠিক আছে, হবে, দেখা হবে। জানি 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 আমার ভিউয়ার্সরা ভাবছে যে আমি কোথায় গেলাম, এত বড় একটা কন্ট্রোভার্সি হয়ে গেল অথচ আমি নেই কেন। বিষয়টা হচ্ছে এইরকম যে পরশুদিন রাত্রির বেলা ছিলাম লাইভে, আশা করি তোমরা সবাই দেখেছো, এবং রাত্রির 2:30টার পর আমি ডিনার করি, এবং অত রাত্রে ডিনার করার জন্য গতকাল আমার শরীরটা একটুখানি খারাপ হয়ে গেছিলো, সেই জন্য গতকালের কোনো ব্লগ ছিল না। আশা করি আমার হুলিয়া দেখে বুঝতেই পারছো। ঠিক আছে, এখনও অবধি শেভিংও করতে যেতে পারিনি ঠিক করে। ঠিক আছে, তো সেটাও যেতে পারিনি, এত গরম, তার মধ্যে দিনের বেলা বেরোতেও পারছি না। কালকেও সারাদিন বেরোয়নি, আজকেও বেরোয়নি। যারা ডেইলি ব্লগ দেখো তাদের কাছে সরি যে গতকালকের কোনো ডেইলি ব্লগ হয়নি, এবং কন্ট্রোভার্সিটা দেখেছি, কিন্তু ইচ্ছা ছিল সেটা নিয়ে লাইভ করবার, কিন্তু সেটাও গতকালকে রাত্রিরে করতে পারিনি। ঠিক আছে, তো আজকে রাত্রিবেলা লাইভে আসবো, আজকে একটু ভালো আছি, আজকে রাত্রিবেলা লাইভে আসবো, তাই এই ভিডিওটা এখন বানাচ্ছি, তোমাদেরকে এই বার্তাটা দিলাম যে আজকে রাত্রিবেলা লাইভে আসবো। আপাতত এই বিষয়টা নিয়ে আমার কি মতামত আমি তো বলছি, ঠিক আছে, কিন্তু তোমাদের কি মতামত এখানেও কমেন্ট করো, এবং পারলে রাত্রিবেলা 10টা থেকে আজকে লাইভে আসবো, তো সেই লাইভে এসেও তোমরা জয়েন করতে পারো এবং তোমরা তোমাদের মতামত বলতে পারো। প্রথম কথা হচ্ছে, ইস্টবেঙ্গল জার্সি পরে এই ভিডিওতে যে বসেছে তাকে আমরা সবাই চিনি, নাম করা আরজে অগ্নি। বিষয়টা হচ্ছে, ইস্টবেঙ্গল জার্সি পরে আমিও বসেছি এবং ইস্টবেঙ্গল জার্সি আমরাও পড়ি। সর্বপ্রথম এই ভিডিওটা বানাবার জন্য যে 3 জন ব্যক্তি মিলে এই ভিডিওটা বানিয়েছে, সর্বপ্রথম তাদের মধ্যে আমি অগ্নিকে সব থেকে বেশি দায়ী করব, কারণ ও ইস্টবেঙ্গল সাপোর্টার এবং একজন ইস্টবেঙ্গল হিসাবে, একজন ইস্টবেঙ্গলিয়ান হিসাবে কি করে ও এই ভিডিওটা বানাতে এগ্রি করলো শুধুমাত্র কন্টেন্টের জন্য, শুধুমাত্র ভিউজের জন্য, সেটা কিন্তু সত্যিই ভাবতে গেলে অবাক লাগছে। ঠিক আছে, মানে ধিক্কার জানাচ্ছি। আমার ভিডিওর ক্যাপশনে রয়েছে, আমার মানে থাম্বনেলে তোমরা দেখতেই পাচ্ছ, ধিক্কার ধিক্কার ধিক্কার। 3 জনকেই ধিক্কার জানাচ্ছি, এবং 3 বার শুধু নয়, অজস্রবার সহস্রবার ধিক্কার জানাচ্ছি এই 3 জনকে। ঠিক আছে, সব থেকে দায়ী হচ্ছে এখানে অগ্নির কথা বলবো, কারণ একজন ইস্টবেঙ্গল সমর্থক কি করে এটা অ্যালাউ করে যে ইস্টবেঙ্গল জার্সি থেকেও বার্নল লাগাচ্ছে। বার্নল না, তার পিছনে গুঁজে দেওয়া উচিত, একদম যে বার্নল লাগাচ্ছে বার্নল তার পেছনে গুঁজে দেওয়া উচিত পুরো, এটা আমি মনে করি। শরীর খারাপ ছিল, শরীর খারাপ নিয়েই ভিডিও বানাতে বসেছি, কিন্তু এই ধরনের টপিকে যখন কথা বলতে আসি তখন ভেতর থেকে একটা আগুন জ্বলে ওঠে। ঠিক আছে, সত্যিই কিছু করার থাকে না, শরীর খারাপ তখন আর মনে হয় না যে শরীর খারাপ আছে। আর বড়িয়া মজুমদার যে কোন লেভেলের সাংবাদিক সেটা আমরা সবাই জানি। ঠিক আছে, আর রইল বাকি হচ্ছে গিয়ে সৌরভ পালকি, ভালো কন্টেন্ট ক্রিয়েটার। ঠিক আছে, মিরাক্কেল দেখেছি, খুব সম্মান করতাম এতদিন। মোহনবাগান সাপোর্টার, গত বছর যখন মোহনবাগান আইএসএল এ জিতেছিল, যাদবপুরের ওইদিকে বোধহয় থাকে, যাদবপুর না গড়িয়ার ওইদিকে বোধহয় থাকে, টিভিতে দেখেছিলাম তাদের উল্লাস। ঠিক আছে, এই অবধি তো ঠিক ছিল, কিন্তু তার সাহস হয় কি করে ইস্টবেঙ্গল জার্সিতে হাত দিয়ে বার্নল লাগাবার। আবার পোস্ট করেছে একটা ফেসবুকে যে আমি ইস্টবেঙ্গল, আমার ঘর ভর্তি ইস্টবেঙ্গল সাপোর্টার। ঠিক আছে, আমি জানি এরকম, এটা পুরো ভিডিওটা দেখলে অন্যরকম হতো। আরে পুরো ভিডিওটা দেখবো কি? এই বিষয় নিয়ে, বার্নল লাগানোর বিষয় নিয়ে ভিডিও বানাবার মানে অধিকার কে দিয়েছে?
আবার অগ্নি এখানে বলছে ওই ভিডিওটা হচ্ছে কি ও বড়িয়া মজুমদারের চ্যানেলের ভিডিও, যারা মানে ভিউজের জন্য ইস্টবেঙ্গলের পেছনে লাগা। ইস্টবেঙ্গল সাপোর্টাররা কি করতে পারে সেটা ইস্টবেঙ্গল সাপোর্টাররা দেখিয়ে দিয়েছে। হ্যাটস অফ ইস্টবেঙ্গল সাপোর্টার্স। ঠিক আছে, ইস্টবেঙ্গল সাপোর্টাররা বার্নল তাদের 3 জনের পেছনেই গুঁজে দিয়েছে। অগ্নিও দেখলাম ইস্টবেঙ্গল জার্সি পরে পোস্ট দিয়েছে, ক্ষমা চাইছি এই চাইছি। কিছু কিছু অন্যায় হয় না, কিছু কিছু কর্ম এমন হয় যার কোনো ক্ষমা হয় না। এই কর্মটাও ঠিক সেরকম, যেটার কোনো ক্ষমা নেই। হাজার ক্ষমা চাইলেও তার ক্ষমা হবে না। এবং ওর পোস্টে গিয়েও লোকে এইগুলোই লিখে এসছে। আর সৌরভ পালদি লিখছে যে আমি গালাগালি দেওয়াকে এই করি গালাগালি দেওয়াকে আমরাও খারাপ বলি। ঠিক আছে, আমি আমার ভিডিওতে বলি যে ইস্টবেঙ্গলের মাকে, মোহনবাগানের মাকে এই নিয়ে গালাগালি না দেওয়াই ভালো। ঠিক আছে, তো গালাগালি দেওয়াকে আমিও কখনো সাপোর্ট করি না, কিন্তু কিছু গালাগালি তো নিশ্চয়ই হবে, কারণ এটা হয়ে আসছে, ট্র্যাডিশনাল এটা। ঠিক আছে, এই কিছু গালাগালি নিশ্চয়ই হবে, বাট মা তুলে গালাগালি দেওয়াকে আমিও মানে সাপোর্ট করি না। কিন্তু বিষয় যেটা সেটা হচ্ছে যে তারপরে সে লিখছে, সৌরভ পালদি তারপরে সে লিখছে যে আশা করি ভবিষ্যতে গালাগালি কালচারের বিরুদ্ধে আপনারা সবাই সচেষ্ট হবেন। সেটা তোকে বলে দিতে হবে না সৌরভ, আমার নামও সৌরভ, তুইও সৌরভ, সেটা তোকে বলে দিতে হবে না। তুই আমার থেকে অনেক বেশি ফেমাস। কিন্তু যখন একটা মানুষ ফেমাস হয়ে যায়, এই 3টে মানুষই অনেক বেশি ফেমাস, অনেক বেশি মিডিয়াতে, টিভির পর্দায় এই 3টে মানুষের মুখ দেখেছে। কিন্তু মানুষের সচেতনতা, মানুষকে আরও শিখতে হবে যে আমি যখন ফেমাস হচ্ছি, আমাকে যখন অনেক বেশি লোক দেখছে, তখন আমি এমন কিছু করব না বা এমন কিছু বলবো না যাতে আমার ভাবমূর্তিতে দাগ পড়ে এবং কোনো একটা জায়গা থেকে আমার এই কারণের জন্য আমারও হাজার হাজার অনুগামী এবং অন্যান্য হাজার হাজার লক্ষ লক্ষ মানুষ এর ইমোশনে আঘাত করে। হয়তো তোর ফ্যান প্রচুর লোক ছিল, আমিও তোর ফ্যান ছিলাম, সৌরভ পালদির কথা আমি বলছি। ঠিক আছে, যখন মিরাক্কেল দেখেছি তখন থেকে আমি ওর ফ্যান ছিলাম, কিন্তু এই ফ্যানটা গতকালকেই শেষ হয়ে গেছে যখন এই ভিডিওটা প্রথম দেখেছি। মোহনবাগান সাপোর্টার হিসাবেও কোনো মানে রাগ ছিল না যে ও মোহনবাগান, আমি ইস্টবেঙ্গল। ঠিক আছে, ভালো কন্টেন্ট ক্রিয়েটার, হয়তো ডাইরেকশনের কাজও করেছে। ঠিক আছে, কিন্তু যেই কাজটা করেছে অ্যাজ এ মোহনবাগান সাপোর্টার, ঠিক আছে, ইস্টবেঙ্গলের জার্সিতে হাত দিয়ে বার্নল লাগানো, ঠিক আছে, যদি মানে সেই ক্ষমতা থাকতো না যে আঙুল দিয়ে বার্নল লাগিয়েছে, ইস্টবেঙ্গল জনতা সেই আঙুলটা কেটে দিত। ঠিক আছে, তো যদি ক্ষমতা থাকতো আর যদি সেই আইন থাকতো, ইস্টবেঙ্গল জনতা সেই আঙুলটা কেটে দিত। দুদিন আগে আমার লাইভে, ওই পরশু দিনের লাইভে, ঠিক আছে, আমার লাইভে এসেছিল মিত্রজিৎ সেদিনকে বলেছিল যে ও বিদেশের বিভিন্ন জায়গায় গেছে এবং সেখানে ও দেখেছে যে সাপোর্টারদের কি লেভেলের মানে মারপিট হয়। ঠিক আছে, ইভেন সাপোর্টাররা আগে বলে খেলা দেখতে যাওয়ার আগে এখানে আয়, মারপিট করে খেলা দেখতে যাব। তো সেই লেভেলটা আমাদের এখানে নেই বলে তোরা এগুলো বানাবার সাহস পাচ্ছিস। আর যার হাত ধরে ক্লাবে যাই, ঠিক আছে, যেই 2 দাদার হাত ধরে যেই 2 দাদার হাত ধরে ক্লাবে যাই, সেই 2 দাদা তারকদা, ভাইদা, তোমাদের কাছে আমার হাত জোর করে রিকোয়েস্ট, এবং সর্বোপরি আমাদের ক্লাবের শীর্ষকর্তা নিতুদার কাছেও আমাদের হাত জোর করে রিকোয়েস্ট যে দাদা এই 3 জনকে কোনোদিনও ইস্টবেঙ্গল ক্লাবের কোনো অনুষ্ঠানে আমন্ত্রণ জানাবেন না। এই 3 জনকে কোনোদিনও ইস্টবেঙ্গল ক্লাবের কোনো কিছুতে অ্যালাউ করবেন না। আর অগ্নির জন্য আরও একটা কথা বলতে চাই, যে ইস্টবেঙ্গল জার্সিটা পরে পোস্ট করেছিস, ক্ষমা চাইলাম, সেই ইস্টবেঙ্গল জার্সিটা পরার যোগ্যতা তুই হারিয়ে ফেলেছিস। কারণ সেই ইস্টবেঙ্গল জার্সিটা পরার মান তুই রাখতে পারিসনি। সেই ইস্টবেঙ্গল জার্সিটা পরে যেটা তুই করেছিস, যেটা তুই করতে দিয়েছিস আরও 2 জনকে, তার জন্য তুই সব থেকে বেশি দোষী। আর বড়িয়া মজুমদারকে নিয়ে কি বলবো, ওর মানে মনে হয় সাংবাদিকতা সেইভাবে চলছে না, সেই জন্য আমাদের মতো ইউটিউবে বোধহয় ভিডিও বানাবার জন্য বসে পড়েছে। এখন দেখছে চেনা মুখ আছে তো চলবে নিশ্চয়ই ভিডিও, তো কিন্তু এই ধরনের কন্টেন্ট বানালে যে কি হতে পারে, ঠিক আছে, সেটা বোধহয় ইস্টবেঙ্গল সাপোর্টার দেখিয়ে দিয়েছে। জুতো দিয়ে মারা উচিত বড়িয়া মজুমদারের মুখে, চটির বাড়ি মারা উচিত বড়িয়া মজুমদারের মুখে। তো যাই হোক, এই ভিডিওটা নিয়ে আর বেশি কিছু এখানে বলছি না। ঠিক আছে, ভিডিওটা অনেকেই দেখেছো বা অনেকেই দেখোনি, যারা দেখোনি একদম শুরুতেই সেই জন্য ভিডিওটা দিয়েছিলাম। ঠিক আছে, তো রাত্রি 10টা থেকে লাইভে আসছি এই বিষয়টা। এবং আরও একটা বিষয়, সেটা হচ্ছে গিয়ে ময়দান সিনেমাটা গতকালকে দেখলাম, যেটা সোনাই আমাকে পাঠিয়েছিল। ঠিক আছে, সেই ময়দান সিনেমাটা দেখার পর অনেক কিছু জানতে পারলাম অতীতের ভারতীয় ফুটবল নিয়ে। তো সেই সব বিষয় নিয়ে আলোচনা হবে, তবে হট টপিক ডেফিনেটলি এই সাবজেক্টটাই থাকবে যে ইস্টবেঙ্গলকে যারা ছোট করতে চায়, ইস্টবেঙ্গল কোনোদিন ছোট হবে না। ছোট হবি তোরা, মানুষ সেটা দেখিয়ে দিয়েছে। ইস্টবেঙ্গল ক্লাবকে যারা ছোট করতে চায়, ইস্টবেঙ্গল ক্লাব কোনোদিনও ছোট হবে না। ইস্টবেঙ্গল সাপোর্টাররা রয়েছে ইস্টবেঙ্গল ক্লাবের জন্য। আর আরও একবার বলছি,
তিনজনকেই ধিক্কার এবং তিনজনকেই সুযোগ পেলে চটি দিয়ে থাবড়ে দেবে ইস্টবেঙ্গল জনতা। অলরেডি সোশ্যাল মিডিয়ায় থাবড়ে দিয়েছে, রাস্তাঘাটে বেরোস না, রাস্তাঘাটে বেরোলে ওই যে একটা লেখা ছিল, একটা লেখা পড়ার খুব ইচ্ছা রয়েছে, এই ভিডিওতে বলি, লেখাটা আজকে আমি পড়ছি, ঠিক আছে? লেখাটা দিয়েই ভিডিওটা আজকে শেষ করব। একটা লেখা কালকে একটা হোয়াটসঅ্যাপ গ্রুপে আমি পেয়েছিলাম, অনেকগুলো ইস্টবেঙ্গলের গ্রুপে তো রয়েছে হোয়াটসঅ্যাপে। এই লেখাটা আমি পড়তে চাই। লেখাটা লাস্টে কে লিখেছে নামটা যদ্দূর মনে হয় নেই, প্রবাসী ইস্টবেঙ্গলের তরফ থেকে এটা লেখা হয়েছে। এই লেখাটা আমি পড়তে চাই। লেখাটা সত্যি হার্ট টাচিং লেখা, ঠিক আছে? ডিয়ার মির্চি অগ্নি, হ্যাঁ হ্যাঁ তোমাকে বলছি, তোমাকে। তুমি সোদপুরের বিমল চক্রবর্তীকে চেনো? শোনো, বিমলবাবুর ছেলে রেল দুর্ঘটনায় মারা গেছিলেন। পরের দিন বডি পোস্টমর্টম করে পানিহাটি বার্নিং ঘাটে নিজের ছেলেকে পুড়িয়ে সোদপুর স্টেশন থেকে ট্রেন ধরে বিধাননগরে নেমে মাঠে পৌঁছেছিলেন সেন্টার হওয়ার আগেই। এই লেখাটা পড়তে গেলে না অটোমেটিক্যালি চোখে জল চলে আসে, কারণ লেখাটা আমি কালকেও পড়েছি, ঠিক আছে? আবারও পড়ছি। এটা হচ্ছে ইস্টবেঙ্গলের কালচার, এটা হচ্ছে ইস্টবেঙ্গল। তুমি বেহালার মণি গোস্বামীকে চেনো? জ্যাকসন, মুসা, অপুকু, ত্রিফলাকে তোমার জার্সি পরাতে, চোখটা ছলছল করে যাচ্ছে তো সেই জন্য পড়তে পারছি, দাঁড়াও। হ্যাঁ, ত্রিফলাকে তোমার জার্সি পরাতে নিজের বিয়ের গয়না বউয়ের থেকে নিয়ে এসে পল্টু দাসের হাতে তুলে দিয়েছিল। চোখের দিকে তাকাও, শোনো, ঠিকই চোখের দিকে তাকাও, চোখের দিকে তাকাও, শোনো, শুনতে তোমায় হবেই। চেনো হাওড়া শালকিয়া অঞ্চলের নন্দীবাগান টেলিফোন এক্সচেঞ্জের পাশে এগরোলের ছোট্ট গুমটির মালিক চন্দন ঘোষকে? হসপিটালে ভর্তি ছিল জন্ডিস নিয়ে, সেখান থেকে পালিয়ে ধৌলি এক্সপ্রেস করে কটক পৌঁছে গেছিল বারাবাটি স্টেডিয়ামে ফেড কাপ ফাইনাল দেখতে। তুমি চেনো বৈদ্যবাটির লক্ষ্মীপদ বোসকে? সারা রাত কৃষাণুদের বাড়ির সানসেটে বসেছিল, সকালে বেরোলেই হাইজ্যাক করবে, সই করাবে, ঠিক আছে? তো ঘটনা হচ্ছে গিয়ে, আমি জানি না এই লেখাটা কে লিখেছে। যে লিখেছে এই লেখাটা, আমার ভিডিও যদি সে দেখে থাকেন, আমি তাকে হাত জোর করে কুর্নিশ করছি, মানে আপনাকে নমস্কার জানাচ্ছি, আমার শতকোটি প্রণাম আপনাকে, ঠিক আছে? যে এই লেখাটা লিখেছেন, এরকম টাচি লেখা অনেকদিন পড়িনি। ক্লোভিস ফার্নান্ডেসকে চেনেন? মুর্তাজা আহমাদি নামে চিনবেন না হয়তো সবাই, পরিচয় দিলে অনেকেই চিনবেন। মনে করে দেখুন, মারকানার সেই ব্রাজিল সমর্থকের কাছে অভিশপ্ত 7-1 রাত, বিশ্বকাপের রেপ্লিকাকে জড়িয়ে কাঁদতে থাকা এক বৃদ্ধ। হ্যাঁ, উনি ক্লোভিস ফার্নান্ডেস। বছর কয়েক আগে আফগানিস্তানের তালিবান অধ্যুষিত এলাকায় সাদা নীল প্লাস্টিক গায়ে জড়িত পেন দিয়ে লেখা মেসি 10 নাম্বার, হ্যাঁ ওই বাচ্চাটাই মুর্তাজা আহমেদি। ক্লোভিস মুর্তাজাদের মতো আমাদেরও নাম হয় না, পরিচয় হয় ফ্যান, একদম। আর আমাদের প্রত্যেক ফ্যানের কাছে জার্সি মায়ের সমান। সেই জার্সি নিয়ে নোংরামো, জার্সিতে বার্নার লাগানো নিয়ে একটাই কথা বলবো, আজ অনুব্রত মণ্ডলের কিছু কথা ও রঞ্জিত মল্লিকের বেল্টের দৃশ্য খুব চোখে ভাসছে, এমনিই ভাসছে। ভুলেও এই গ্যালারিতে ভিড় বাড়াতে আসবেন না, কখন গল্প সত্যি হয়ে যায়। প্রবাসী ইস্টবেঙ্গল, #প্রবাসী ইস্টবেঙ্গল, #জয় ইস্টবেঙ্গল। ওই যে বলছিলাম যে রাস্তায় সোশ্যাল মিডিয়াতে অলরেডি তো ইস্টবেঙ্গল জনতা এদের তিনজনের মুখে জুতোর বাড়ি মেরেই দিয়েছে, বাট রাস্তাঘাটে দয়া করে আপাতত বেরাবেন না, একটুখানি সেফ এলাকায় থাকুন, নিজের সেফ এলাকায়। কারণ এই যে কথাটা বললাম, এই যে অনুব্রত মণ্ডলের কথাটা দাদা লিখেছেন, আর রঞ্জিত মল্লিকের সেই বেল্টের দৃশ্য, তো ঠিক আছে, রাস্তাঘাটে বেরোলে সেই দৃশ্যও কিন্তু হয়ে যেতে পারে, কখন হয়ে যাবে বলা যাবে না। সেটা যদি সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়ে যায়, আর বোধহয় মুখ লুকাবার জায়গা থাকবে না। এখনো অবধি বোধহয় 6 মাস মুখ লুকিয়ে আবার মুখ দেখানোর জায়গা থাকবে, কিন্তু সেই দৃশ্য যদি কোথাও ভাইরাল হয়ে যায় তাহলে বোধহয় আর মুখ লুকাবার জায়গা থাকবে না। তো যাই হোক, ভিডিওটা আর লম্বা করবো না, এটা বলেই শেষ করি যে ইস্টবেঙ্গলকে ছোট করতে যারা যাবে তারা নিজেরাই ছোট হয়ে যাবে। এবং আবারও সর্বোপরি ক্লাবের শীর্ষকর্তা, ক্লাবের সমস্ত কর্তা এবং ইস্টবেঙ্গল ক্লাবের কাছে হাত জোর করে অনুরোধ যে এই 3 ছোটলোক ব্যক্তিকে ইস্টবেঙ্গল ক্লাবের সঙ্গে কোনো অনুষ্ঠানে কখনো অ্যালাউ করবেন না,
এবং ইস্টবেঙ্গল ক্লাবের কোনো কিছুতে কখনো এদেরকে আমন্ত্রণও করবেন না। এই আবেদনই রাখি। রাত্রি 10টা থেকে এই কন্ট্রোভার্সিয়াল টপিকটা নিয়ে লাইভে আসবে এবং ময়দান সিনেমা নিয়েও বলবো। আর ইস্টবেঙ্গল জার্সি নিয়েও অনেক কথা বলার আছে। এই জার্সি নিয়ে যা হয়েছে সেই নিয়ে আরও একটা লেখা পড়েছি, কিন্তু সেটা এখানে আর পড়ে এই ব্লগটাকে বড় করছি না। সেটা নিয়ে লাইভে কথা বলবো, যে জার্সির কি মাহাত্ম্য ছিল শুরু থেকে, সেটা নিয়েও লাইভে কথা বলবো। তো লাইভটায় সবাই জয়েন করো, রাত্রি 10টা থেকে লাইভে আসছি। আপাতত টাটা, সবাই সুস্থ থেকো, ভালো থেকো। জয় ইস্ট বেঙ্গল, জয় ইস্ট বেঙ্গল, জয় ইস্ট বেঙ্গল। আর তোদেরকে আবারও ধিক্কার, ধিক্কার, ধিক্কার।